হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে আমি আমার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে। সম্পূর্ণ আপনাদের প্রমাণ সহকারে দেওয়া হয়েছে। আসলে প্রমাণ না, আমার যারা ভিউয়ার্স আছে তাদেরও হয়তো মনে প্রশ্ন থাকতে পারে আমি যা বলেছি তা কি সত্যি না মিথ্যা। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে ছেলেকে টেস্টের জন্য হসপিটালে নিয়ে গিয়েছিলাম মডার্ন আমাদের মুন্সিগঞ্জের। সেখান থেকে নিয়ে ওকে টেস্ট করাতে দিয়ে তারপর মাকে নিয়ে আবার সদরের অপোজিট একটা হসপিটাল আছে, ওখানে দাঁতের চিকিৎসা খুব ভালো হয়। যেহেতু আমার আঙ্কেল ফার্মাসিস্ট ভালো বোঝে, ওনারই পরিচিত ছিল, তো কাছাকাছি হওয়াতে মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর রাস্তার পাশে ভিডিওটি একটু ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু আসলে হয়ে ওঠে না। একজন মেয়ের হাতে মোবাইল দেখলে অনেক কটু মন্তব্য করে, তো সেই জন্য তারপর চেষ্টা করছি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার। আম্মুর সামনে হাঁটছিলাম, পিছনে হাঁটছিলাম, আর আমার বাচ্চাটা ছিল আমার আঙ্কেলের কাছে, মানে আমার ভাইয়ের শ্বশুরের কাছে। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম, আর হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা রাস্তা কল্পনা করতে পারিনি। হাঁটতে হাঁটতে একটু সিজারের পর এত হাঁটাই আমি কোনো মানে সিজারের পর আমার এত হাঁটা হয় না। আম্মুর আমার দুজনে পিপাসা পাইছিল, তাই দোকান থেকে একটা 7 আপ নিয়ে নিলাম। তারপর আবার উপরের তলা, আসলে হসপিটালটা যেখানে হচ্ছে এটা পুরোপুরি কমপ্লিট হয়নি, নিচতলাগুলো সবাই ফ্ল্যাট আকারে ভাড়া নিয়ে করছে। তো উপরে চলে আসলাম 3 তলার উপরে, চিকিৎসা চলছে, আমরা বাইরে ওয়েট করছি। তারপর চলে আসলাম বৃহস্পতিবার, সর্বরাতের আগের দিন কী করছি তা আপনার সাথে শেয়ার করতে। সন্ধ্যা নাস্তার জন্য আমরা পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম, আর চা তো আমাদের জন্য মেইন, এটা খাবারই বলতে পারেন, কারণ এটা ছাড়া আমাদের হয় না। মা যেহেতু ভাই বৃহস্পতিবারে বাসায় আসবে, তাই পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছিলাম, পাস্তা রান্না হবে। আর আমি আজও কিন্তু হসপিটালে, মানে বৃহস্পতিবার আমি কিন্তু হসপিটালে আরেকবার গিয়েছিলাম, কিন্তু এটা আপনার সাথে শেয়ার করার চেষ্টাও করিনি। তো আমি এখানে পাস্তা সিদ্ধ করার জন্য, মানে আমি এত তাড়া ছিলাম তো আপনাদের সাথে শেয়ার করিনি। সিদ্ধ করার সময় আমি একটু লবণ মিক্সড করে নিই, কারণ এতে ভালো সিদ্ধ হয়। আমি এটা প্রমাণও পেয়েছি। আপনারাও যারা পাস্তা সিদ্ধ করে নেন, কে কীভাবে করেন আমাদেরকে জানাবেন। তারপরে কড়াই বসিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা করে নিচ্ছিলাম। পেঁয়াজ ভাজা করে এখানে আমি একবারই সিম্পল পাস্তা বানাই। আমার মনে হয় না পাস্তা সিদ্ধ হওয়ার পর 10 মিনিটের কম ছাড়া বেশি সময় লাগে রান্না করতে, মেবি 5 মিনিটই লাগে। তো এখানে ডিমটা ভেঙে দিয়েছি, সাথে সস আর গোলমরিচ, মানে গোলমরিচ না, ঝালমরিচ দিয়েছি। তারপর পাস্তা অ্যাড করে নিচ্ছিলাম, আর এটার সাথে অ্যাড করছি পাস্তার যে মশলাটা ছিল ওইটা, আর বাইরের কিচ্ছু না, আর লবণ। তারপর পাস্তাটা অ্যাড করে নিয়েছি। আমি সবসময় এভাবে পাস্তা বানাই। সাথে হয়তো কোনো সবজি থাকে, কিন্তু আমার ভাই সবজি পছন্দ করে না, তাই দেওয়া হয় না। যেহেতু ভাই খাবে, মা খাবে, তাই আমি আর সবজি দিই নেই। তো পাস্তাতে আমি একটা নতুন জিনিস অ্যাড করে ট্রাই করছি, কীরকম হয় দেখি আপনারা ধরতে পারেন কিনা। এই তো দেওয়ার পরে লুক এইটা ছিল, একদম যেটা সত্যিকারের লুক ছিল, দেখতে একটু ক্রিমি। তো আমি যেটা অ্যাড করেছি পাস্তার সাথে সেটা ছিল মেয়োনিজ। আমি ঘরে একটা মেয়োনিজ বানিয়েছিলাম, তো আমি মেয়োনিজের সাথে অ্যাড করছি। প্রথমে একটু এই যে বানিয়ে একটা কৌটাতে, আমি জানি যে মেয়োনিজ বানানোর পর বেশি দিন রাখা যায় না, কিন্তু আমি বানানোর পর রাত্রে খেয়ে প্রায় 3 দিন আগে আমি ডিপে রাখছি। তো ডিপে রাখার পর মাশাআল্লাহ যখন নামাইছি 5 মিনিটে ছুটে গেছে, সাথে অ্যাড করে দিছি। একটু অ্যাড করে ট্রাই করছি যে কীরকম লাগে। মানে আমি খুবই অবাক হয়েছি যে মেয়োনিজ দেওয়ার পর, ঘরে বানানো মেয়োনিজ দেওয়ার পর পাস্তাটা এত মজা হয়। আমার কাছে তো ভালো এমনিও লাগবে, আমি সব কিছুই আলহামদুলিল্লাহ খেতে পারি, আমার সব কিছুই মুখে আলহামদুলিল্লাহ ভালো লাগে। কিন্তু যদি আমি আমার ভাইয়ের রিয়াকশানটা আপনাদের দেখাতে পারতাম, ও ক্যামেরার সামনে আসা বেশি পছন্দ করে না। আসলে আমি ব্লগটা করতেছি, ফ্যামিলির কাউকে বেশি একটা জড়াতে চাই না, টুকিটাকি আপনাদের সাথে রান্না বাড়া কাজকর্ম শেয়ার করতে চাই, সেজন্যই করি। এইখানে দেখেন পাস্তার লুকটা, মানে উপরে একটু কাঁচামরিচ ছিটিয়ে দেওয়া হয়েছে। আসলে জানেন পাস্তাটা সত্যি খুব মজা হয়েছে। আমি একবারে সিম্পল তাড়াহুড়ে পাস্তাটা রান্না করছি, কিন্তু পাস্তাটা অনেক মজা। পর ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম, তো চিন্তা করলাম একবারই নিয়ে যাই, 3 জন একসাথে খাই, আমি, আম্মু আর ভাই। পাস্তাটা খুবই মজা হয়েছে। আপনারাও ঘরে মেয়োনিজ বানায় পাস্তা খাইবেন, সাথে সস অ্যাড করে, অনেক মজা হয়। আর অন্য কোনো দিন যদি কার মেয়োনিজ রেসিপি দরকার হয়, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমি খুবই অল্প জিনিস দিয়ে ঘরে মেয়োনিজ তৈরি করি।
আর এগুলো ছিল আম্মু আর ভাই বউরাত্রির জন্য রোজা রাখবে, তাই বউরাত্রির জন্য বলছিলাম একটু সব কাজগুলো হেল্প করতে। আম্মু বলছিল একটু সবগুলো জাল দিয়ে, যেহেতু আম্মু রোজা ছিল না, একটু টায়ার্ড ছিল, আমাকে বলেছিল যে একটু সব কিছু পারলে একটু গরম করে একটু ভাত বসাই দিস। তা আমি চিন্তা করলাম বাচ্চাটা আম্মুর কাছে ভালোই আছে, কান্না করতেছে না, একটু তরকারি গরম করতেছিলাম। এটা হলো শোল মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করা হয়েছে, আর সাথে ছিল ডাল। আর আম্মু ডালটা বিশেষ করে আমিও খাই ইদানিং, বাট আমার ভাইয়ের জন্য রান্না করে। আমার আম্মুর হাতের ডালটা আসলে খুব মজা হয়। আর এখানে ছিল শুটকি, লইট্টা মাছের শুটকি। আমি বৃহস্পতিবার সকালে রান্না করছি এটা অন্যান্য সবজির সাথে। আমি বৃহস্পতিবার সকাল দুপুর এমনকি রাত্রেও খাইছি শুটকি, এত মজা হয়েছে। আমার আম্মুর হাতের সব খাবার অনেক মজা, কিন্তু শুটকির টেস্ট মাশাআল্লাহ খুবই খুবই মজা। মনে হয় গোস্ত এত মজা লাগে না। তারপরে বসাই দিলাম ভাতটা বসাই দিচ্ছিলাম, যেহেতু আম্মু আর ভাই রোজা রাখবে, 1 পট চালে যথেষ্ট। 1 পট বলতে আমাদের এই গ্লাসটাতে আমাদের মাপ হলে একবার একটু বেশি, না সরি, একবার একটু কম। তো 1 পট বসাইলে আম্মুর ভাইয়ের হয়ে আবার আমারও হয়ে যায়। তারপরে ভাতটা এখানে বসাই দিলাম। এক হাতে যেহেতু ক্যামেরা, খুবই তাড়ায় ভিডিও করছি। তারপর আম্মু বললো যে ফুলকপিগুলো ফ্রিজে রেখে আদা রসুন ছিল এবং দুধ ভিজিয়ে রাখতে, কারণ আম্মু ভোরটা শুধু দুধ দিয়ে ভাত খাইব। তারপরে তো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা কথা, আগামীকাল থেকে আমি কোথায় যাচ্ছি, খুব বিশেষ সুন্দর ভিডিও আপনারা পাবেন। তো আশা করি ভিডিওর সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।